রামু ওই টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। বাজার থেকে রামু তার সন্তানের জন্য দুধ আর নিজেদের জন্য সামান্য বাজার করে বাড়ি ফিরে আসে। মীরা, কই গেলে? এই দেখো, আমি বাজার করে নিয়ে এসেছি। তুমি এখনই দুধটা গরম করে ওকে খাইয়ে দাও। তুমি বাজার করে নিয়ে এসেছো? তুমি টাকা কোথায় পেলে? আমি প্রধান মশাইয়ের কাছ থেকে সুদে টাকা ধার করে নিয়ে এসেছি। কিন্তু ওই প্রধান সাহেব তো অনেক ধূর্ত, সে তো এমনি এমনি টাকা দেবে না। প্রধান মশাই বলেছেন মাত্র 1 মাসের মধ্যে সুদে আসলে সব টাকা ফেরত দিতে হবে। মীরা দুধ গরম করে জলাধরকে খেতে দেয়। দেখেছ দুধ খাওয়ার পর কেমন শান্তিতে ঘুমাচ্ছে, দেখতেও মনটা জুড়িয়ে যাচ্ছে। মীরা, এবার থেকে আমি দিনরাত অনেক পরিশ্রম করব। আমরা অভাবে থাকব, কিন্তু ওর উপর অভাবের কোনো আঁচটুকুও ফেলতে দেব না। এভাবেই তাদের অভাবের সংসার চলতে থাকে। তারা নিজেরাই না খেয়ে তাদের সন্তান জলাধরকে খাওয়াত। নিজের সব ইচ্ছে ত্যাগ করে জলাধরের ইচ্ছে পূরণ করত। অভাবের সংসারে জলাধরকে কোনো দিনও কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। যখনই টাকার সংকট দেখা দিত, তখনই প্রধান সাহেবের কাছ থেকে চোরা সুদে টাকা ধার করে আনত। এভাবেই দেখতে দেখতে 22টা বছর কেটে যায়। জলাধারও ধীরে ধীরে 22 বছরের যুবক হয়ে ওঠে। একদিন হঠাৎ গ্রামের প্রধান তাদের বাড়িতে আসে। কি হে রামু, বেশ তো ভুলে বসে আছো? এদিকে মাস পেরিয়ে 10 দিন হতে চলল, এখনো আমার টাকা ফেরত দাওনি কেন? প্রধান মশাই, আমাদের আর একটু সময় দিন। আমি আপনার সব টাকা সুদে আসলে শোধ করে দেব। এত দিনের পরও বলছো আরও সময়? বলছি টাকা কি গাছে ফলে যে তোমার কাছে বছরের পর বছর টাকা ফেলে রাখব? একদিন পর আমি টাকা নিতে আসব। টাকা যদি না পাই, কথা মতো এই ঘর আর ভিটেমাটি তুমি আমার নামে লিখে দেবে। এই ঘরটুকুই আমাদের সম্বল, আর এই ঘর ছাড়া আমাদের থাকার কোথাও জায়গাও নেই।